ভোগান্তি ওরকম বলতে ওই যে সব থেকে বড় ভোগান্তি হচ্ছে পেশেন্ট আসার পরে এই যে যারা টলি বয় বা এরা এরা হচ্ছে টাকা দাবি করে এবং খুব রাফ ব্যবহার করে। এটা হচ্ছে সব থেকে বড় ভোগান্তি। ট্রলিও পাচ্ছি না, হুইল চেয়ারও পাচ্ছি না, রুগী ওই যে ওখানে শোয়া রাখছি। আমি রায়েরবাগ থেকে আসছি। আর কি কি ভোগান্তি আছে আপনাদের? ভোগান্তি দেখেন না কি সমস্যা, রুগী সিরিয়াল ধরে রুগী দেখাইতে হয়, এনে ঝগড়াঝাটি করতেছে। তারপরে আবার মেন কথা হলো ট্রলি আর হুইল চেয়ার ইমার্জেন্সি রুগীর জন্য পাওয়া যাচ্ছে না, এইটাই মেন সমস্যা। মাত্র আসছি, এখন সিটের কি অবস্থা, পাবো কি পাবো না সেটা ভিতরে গেলে বুঝতে পারবো। এখন যে রুগী যে আমি গাড়ি থেকে নামায়া ডাক্তারের কাছে নিব সেই ব্যবস্থা তো নাই। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ট্রলি নাই, বলে যে আপনারা কমপ্লেন করেন ডাক্তারের কাছে। ট্রলির সংকট, চেয়ারের সংকট, আমার রুগীটা পরে আছে মাটিতে ভাই। টাকা ছাড়া টলি দেবে না এবং আমি আসার পরে দেখলাম এক পেশেন্ট হাঁটতে পারে না। এর কি বলে যে রুগীর সাথে যে লোক, তারা অনেক রিকোয়েস্ট করার পরও সে 100 টাকা চাইছে, দিব না, এই জন্য চলে গেছে। পরে অনেক রিকোয়েস্ট করে 80 টাকায় তারপরে তারা ওই পেশেন্টটা নেওয়া হয়েছে। আমরা মনে করেন যে সকাল থেকে এখানে আসছি রোগী নিয়ে, ঠিক আছে, ইমার্জেন্সিতে। তো এখানে কোনো সার্ভিসটা ঠিক মতন নাই, ডিসিপ্লিন নাই, ঠিক আছে। আমাদের জরুরি ডিসিপ্লিন, ইভেন কিছু যারা জরুরি বিভাগে আসে তার জন্য জরুরিভাবে এখানে কোনো কিছু ব্যবস্থা করার জন্য। জরুরি কোনো চিকিৎসা কি আসলে পাচ্ছে? জরুরি চিকিৎসা বলতে আমাদের এখানে লেট হচ্ছে ভাইয়া, যতটুকু জরুরি হওয়ার দরকার ওখানে লেট পাচ্ছি আমরা। রোগীর তো অবনতি হচ্ছে। অবনতি তো অনেক ভাই, অবনতি মনে করেন যে একটা রুগী আসলে তাকে ইমার্জেন্সিভাবে যে নিয়ে যাবে ওই কন্ডিশনও নাই ভাই। আর অভিযোগ হচ্ছে আমাদের একটা যেন এখানে সবাই সুচিকিৎসা যেন ভালো মতন পায়, এবং কি সবাইকে যারা ইমার্জেন্সিভাবে আসে তাদের দ্রুত যেন চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করে। আমাদের এতটুকু হলে যথেষ্ট।